সহকারী প্রধান শিক্ষক হতে হলে সহকারী শিক্ষক হিসেবে 10 বছরের অভিজ্ঞতা প্রয়োজন আছে। আবার যদি প্রধান শিক্ষক হইতে হয় তাহলে সহকারী প্রধান শিক্ষক হিসেবে 3 বছরের অভিজ্ঞতা লাগবে। তাহলে সহকারী শিক্ষক হিসেবে 10 বছর আর সহকারী প্রধান শিক্ষক হিসেবে 3 বছর। তাহলে প্রধান শিক্ষক হওয়ার জন্য এই 13 বছর আমরা অনেকে হিসেব করে থাকি। কিন্তু নীতিমালা 2021 ভিন্ন কথা বলতেছে। নীতিমালা 2021-এর আলোকে যে সব প্রধান শিক্ষক হতে হলে আরও বাড়তি অভিজ্ঞতা লাগবে। সেটা কি আমরা এখন আপনাদেরকে নীতিমালার আলোকেই সেটা তুলে ধরব। তো সবাই আমাদের সাথে যুক্ত থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে যুক্ত থাকবেন। ধন্যবাদ। আমরা এখন নীতিমালা 2021 আপনাদের সামনে ওপেন করতেছি। আমরা সেখানে দেখব প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকদের যোগ্যতাটা কি বলা আছে। বিশেষ করে প্রধান শিক্ষকেরটা, যেহেতু সহকারী প্রধান শিক্ষকেরটা তো আমরা সবাই জানছি যে সহকারী শিক্ষক হিসেবে 10 বছরের অভিজ্ঞতা, এটাতে কোনো পরিবর্তন হয়নি। কিন্তু প্রধান শিক্ষক হওয়ার জন্য কেউ যদি 10 বছর 2 মাসের মাথায়, 10 বছর 3 মাসের মাথায় বা 5 মাসের মাথায় সে হয়তো সহকারী প্রধান শিক্ষক হয়ে গেল। 10 বছর সহকারী শিক্ষক হিসেবে 10 বছর 5 মাসের মাথায়, তাহলে সে যদি সহকারী প্রধান শিক্ষক হয়ে যায় তাহলে সে প্রধান শিক্ষক হওয়ার জন্য 13.5 বছর, এখন 13.5 বছরের মাথায় বা 14 বছরের মাথায় সে কি প্রধান শিক্ষক হতে পারবে? নীতিমালা 2021 কি বলতেছে আমরা এখন আপনাদেরকে সেটা দেখাচ্ছি। আমি স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি। সেখানে সকল পোস্টের অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা সব বলা আছে। লক্ষ্য করুন, এখানে আছে বিদ্যালয়গুলোতে কি পরিমাণ কোটা আছে সেটা দেখাচ্ছে। এখানে হচ্ছে এটা উচ্চ মাধ্যমিকের অধ্যক্ষ, এটা হচ্ছে তথ্য প্রযুক্তি প্রভাষক, এগুলো কলেজের জন্য। এই দেখেন প্রধান শিক্ষক পেয়ে গেছি। যে প্রধান শিক্ষকের মাধ্যমিক বিদ্যালয়ে, এদের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটা দেখা যাচ্ছে। আমরা আপনাদেরকে এটাই দেখাতে চাচ্ছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের যোগ্যতার ক্ষেত্রে তারা কি বলে। দেখুন, প্রধান শিক্ষক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ও বিএড ডিগ্রি সমমান, এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। আচ্ছা, আর অভিজ্ঞতা হবে মাধ্যমিক বিদ্যালয়ের ইন্ডেক্সধারী প্রধান শিক্ষক, মানে প্রধান শিক্ষক থেকে প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয়ের, অথবা মাধ্যমিক বিদ্যালয়ের ইন্ডেক্সধারী সহকারী প্রধান শিক্ষক, অথবা নিম্ন মাধ্যমিক মানে জুনিয়র হাই স্কুলে ইন্ডেক্সধারী প্রধান শিক্ষক হিসেবে 3 বছরের অভিজ্ঞতা সহ এমফিভুক্ত পদে সর্বমোট 15 বছরের অভিজ্ঞতা। তাহলে সর্বমোট 15 বছরের অভিজ্ঞতা লাগবে। এটা ছাড়া কিন্তু কেউই কি করতে পারবে না। এই আপনার লক্ষ্য করুন সবাই, যদি এটা ঘটে তাহলে একজন শিক্ষক সহকারী শিক্ষক হিসেবে হয়তো তিনি সহকারী শিক্ষক হিসেবে তিনি 10 বছর করার পরে তিনি 10 বছর বা 10.5 বছরের মাথায় তিনি কি হয়ে গেলেন, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক হয়ে গেলেন। এখন তাহলে 10.5 বছর থেকে 3 বছর যদি আমরা হিসেব করি তাহলে 13.5 বছর, 13.5 বছরের মাথায় কিন্তু তিনি প্রধান শিক্ষকের জন্য আবেদন করতে পারবেন না। যেহেতু এখানে বলা আছে যে তাকে মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক হিসেবে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অভিজ্ঞতা সহ তাকে 15 বছর, মোট 15 বছর শিক্ষকতা করতে হবে। যেমন আমি 10 বছর 9 মাসের মাথায় সহকারী প্রধান শিক্ষক হয়েছি, তো আমি তো ভাবতেছি যে আমি 26 সালের অক্টোবরে আমি আবেদন করতে পারবো, কিন্তু না, এখন দেখা যাচ্ছে আমাকে 27 সালের অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে। আশা করি বিষয়টা আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন। ধন্যবাদ সবাইকে।